তোমার বিচার তুমি কি ক্ষতি কর লাই আমার কি ক্ষতি কর লাই আমার আল্লাহ করবে তোমার বিচার ওই আমার আল্লাহ করবে তোমার বিচার। নুরো চাপা মাথা আর পারি না। কত কই একটা সিলিন্ডার আনো হে আনবাকে মুই আসি না হের অটো সিলিন্ডার জোলার জ্বালা সব হইলো মোর হে গো কি মুহের সামনে বাতা নালা পাইলেই তৈল ওই আমার আল্লাহ কর। এই কামটা করলা কি? সালাম করো। কিরে সালাম করমু আব্বা? কিরে সালাম করো আব্বা? সারাটা যে মেসির মতো লাইতেইছো হেইয়া পড়ছে ওষুধের মধ্যে মানুষে খাইবে না এই রিজিক নে আম্মা। হ্যাঁ ওষুধের উপরে কেউ চারা হালায় রিজিক আম্মা সালাম করো। এদিকে আও। এই নইল জামাল কবিরাজের মাইয়া ফিউচার আফিয়া বেগম কবিরাজ। যাও চাটা লইয়া ওই পাশে যাই খেলো আর সর্দ করে লাবা লাগতে ইস ইস কত রং দেখলাম। মুই যে এতক্ষণ ধরে কইতে আছি এই চুলাটা ধরাইতে পারতে আসি না কানে জানা ওষুধ রিজিক বাত রিজিক না চুলা যদি না জ্বলে তাহলে আজকে কপালে আর রিজিক জ্বলবে না। ওরে বেডি ওই ল্যাম্প দিয়ে কেরোসিন নিয়ে একটু ডাইলে আগুন ধরা ফট করে উঠবে। আমার বুদ্ধি গাও না ল্যাম্পে আছে কেরোসিন তেল আছে এত কইরা কই কেরোসিন তেল লইয়াও আনছো দুলেকা ভাবে তো 2 আঙ্গুল কেরোসিন তেল লইয়াছিলাম হেইও শেষ। আজকে যদি কারেন্ট যায় অন্ধকারের মধ্যে পিচ্ছ। ওরে আনমুয়ানে আজকে 8 বার আজ বেচা কিনা ভালো হইলেই লইয়ে মনে। এখন পেশাল বাদ দিয়া সেগো মাছটা জানছি ওই সেগো মাছটা কড়া করে ভাজি করো। ডাইল চরচুরি সেগো মাছ আহা গরম ভাত শান্তির ওষুধ শান্তির। ইস ইস সে সেওয়া মাছ দিয়ে ভাত খাবে না কত সুখ তার। সেওয়া মাছ এইয়া কি পচা দশা সেওয়া মাছ লই আইছো তুমি? হ্যাঁ হেইয়া বাগানের মধ্যে পাক্কা মেরে ফালাই দিছি ওই যে নেড়া কুত্তা আছে না হেইয়া সেটা খাইছে। সেগো মাছ কুত্তরে খাইছো? এক ভাগা সেগো মাছ কুত্তরে খাইয়ে রইছো? খাওয়াই হালাইছি তো। হ্যাঁ এখন কি কইছি কি ভালো কাম করছো কুত্তাই তো খাইছি। ডাইল চরচুরিটা রান্ধো পেঁয়াজ দাও একটু মরিচ দাও বুঝিবে না। হ জাদু মন্তর দিয়ে রানমু আনে চুলা তো আমার কথা হনে পারবা নে গামছাটা লইয়াও আর লুঙ্গিটা লইয়াও খালে একটা লাভ দেই। এই কি দেন তো এই থাকবে তো খালি কি সাফিসিতে। তোর মতো বউ থাকলে গলায় গামছা তো দূরের কথা পরনে লুঙ্গির কথা মন থাকে না। আরে জীবন যৌবন একবার আসে ডেলি আসে না এই জীবনটা চইলা গেলে পরে কিন্তু পাবা না। টাকার পয়সা হাতের ময়লা টাকার গরম চলে না এই দেহটা নষ্ট হইলে টাকা দিয়া মিলবো না। সোনার বাংলায় সোনা বলে ভেবে কবি নজরুল কয় সাইফুল হাসান জামাল হেকিম গাছে কিন্তু ভেজাল নাই। আরে গাছ লাগার পরিবেশ বাঁচান গাছে ভেজাল চলে না। আমরা বাজান নতুন না বহুদিনের পুরানা নতুন বিয়া করছো বাজান ঝুমঝুনিটা চলে না।
ফেলকাইয়া দেহ বাজান বউ তোমায় ছাড়বে না। ডাইনে চুলকা বামে চুলকান চুলকান দুই কুচকিতে, এক ফেলকাইয়া দেন আপনি ঘুমাবেন আপনি রিল্যাক্সে। এনার হারবাল ডাক্তার বাজারে অভাব নেই, কারণ ডাক্তার ভরা। আমনগো লইগিয়া কারণ মাইয়ে পোলাফান লই একটু টিভি দেখিয়াও শান্তি পাই না। টিভি খুললেই দেই আমনগো খালি বিজ্ঞাপন, বিশেষ মুহূর্তে খালি দুর্বল। আর টান টানা টান 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 টানা, বিশেষ মুহূর্তে দুর্বল ভাই দিছেন লারা। আমি ভাই কোনোভাবে কোনো হারবার ডাক্তার না, আমি ভাই আল্লাহর দেওয়া প্রকৃতি থেকে গাছের লতাপাতা থেকে আপনাদের জন্য ওষুধ বানাই। এই যে আপনার জাম খান, জাম খাওয়ার পরে ফুট করে বিচিটা ফালাই দেন, এই জামের বিচিটা রোদ্র শুকানোর পরে বাইকটা তারপরে ঘুরে ঘুরে খান ভাই। এই যে বহুমূত্র যারা আপনার আধুনিক এখন ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না, ডায়াবেটিস হইব না। কালো জিরা প্রতিদিন সকালে খালি পেটে খান, 99 রোগের মহা ঔষধ। কত রোগের মহা ঔষধ? 99 রোগের মহা ঔষধ। টান টানা টান 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 টানা জামাল কবিরাজ দিছে লারা। ওরে আমার জামাল কবিরাজ, হারবাল ডাক্তার আর কবিরাজ যেই লাও হেই কো দুই। ভাইজানের মনে হয় গুড়াকির ভিতরে লড়ায়। একটা নিম গাছ লাগাবেন বাড়িতে, অক্সিজেনের অভাব হইব না। সালবাকল খাইবেন গুড়াকির ভাইজানের মতো, ব্রণ গুড়াকির কুষ্ঠ এইগুলার কোন সইব না ভাই। যাওয়ার আগে একটা কথা কই, আল্লাহর দেওয়া প্রকৃতি থেকে এই গাছ গাছরা দিয়ে আপনার জন্য ওষুধ বানাই ভাই। কোন প্রকার ভেজাল নাই, কোন প্রকার ভেজাল নাই। আমি বাজার নতুন না, বহুদিনের পুরানা, এক ফাইল খাইয়া দেও বাজার বউ তোমার যাইব না। এবার অনেক কি চাইছে দেখ ভালো করিয়া। আছি জামাল, কেমন আছো? সে অবস্থা? আছি কোনো মতে। আরে বেটা সব তুই পোতের মধ্যে থাক। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কেমন চলে? এই চলে ভাই, এইরকম কাস্টমার এইরকম বেচা কিনা বোঝেন না। এই বেটা চাই দেখ, একটু মাস্ট কি মাস্ট আছে খামো, একটু ভর্তা মর্তা দিয়ে ভাত দে। আরে মে খালি ভর্তা ভাত খাওয়া কা, মাছ দিয়া ভাত খাও মিয়া। মানুষ ভালো জিনিস খাইব, ভালো জিনিস তো খাইবে না। হালার পর হালারা বিড়ি টানবে আর ডাক্তারের পিছিয়ে পিছিয়ে দৌড়াইবে, এরপরে মোর দাঁড়াইবে না। 20টা একটা ফাইল ও কামড়ায় শরীর দিয়া, আর ডাক্তারের পিছিয়ে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করবে। কর হালারা কর কর। এই যে তোমাকে আওয়াজ কবা কি গাছপালায় ও কামড়ায়। এসবরা ডাইল মিল দে। এ ডাল দে যাও না। তোমার একটা কথা কই, আবার যে ছোট পোলাটা কয়দিন যাবত কাশতে কাশতে আমরা যাই, আমরা কাশতে কাশতে খুব কষ্ট পাইতেছে ভাই। সেইটা ফার্মেসিতে 2টা ফাইল নিয়েছিলাম ভাই, খাওয়াইলামও, কামাই নাই ভাই। রাই তুইলে মরার কাশ খালি বাড়ে ভাই, পোলাটা খুব কষ্ট পাইতেছে ভাই। কাশি কই দিন? প্রায় সপ্তাহানের উপরে। এ ওদিক দেখ, এই নাও বাসক পাতা, তুলসীর রস, মিশ্রি আর আদা দিয়ে বানাই না। প্রত্যেক রাইতে খাওয়ানোর পরে একটা করে বড়ি খাওয়াবা। 3 দিন সময় দিলাম। ওই কাশি যদি ডিগবাজি দিয়া দিয়া কাবুর সারে না গেছে, আমার নামটা ফিরেই তুমি বাঁচাইছো জামাল মিয়া। আর একটা কথা কই, তোমার ভাবি মোর বউ বা মহিলা সমস্যা, আসো তুমি আসছো না ভাই। ঢং বুঝতে পারছো? ডাক্তারের দ্বারে কোন রোগ লুকাইতে নাই, চিন্তা করো না, আছে ওষুধ আছে। তুই হেরফানি তোমার দ্বারা কইছি না, খাওয়ানটা খাইয়ে লই দিমো আনে। এ বেটা, এ জামাল মেয়ার একটা বড় দীক্ষা পোমা মাছ দে বেটা। পোয়া মাছ খাইতে মনে টাহা নাই, পকেটে টাহা নাই। আরে তুমি টাহার চিন্তা করো কা, আমি আছি না, আমি কইছি না তোমারে খাইতে, খাও একটা বড় দীক্ষা মাছ দে। ফ্রি ফ্রি
পয়সা লাগবে না মেয়া, টেনশন করো কা, ফ্রি। ফ্রি হ্যাঁ হ্যাঁ, মাগনা, 1 টাকাও লাগবে না। এই দে। বুঝছো কিন্তু পরে বুঝো। বললো না ফাইজলামি করছি। আমি তোমারে খাইতে কইছি না, কোনো পয়সা লাগবে না, তুমি খাও মেয়া। বুঝছো? বুঝছি বুঝছি। 2টা মাছ দে। 2টা? হ্যাঁ, গরু মরু নাই? গরু মেয়ে মাছ চালাইতে দিন না 5 খান। দে। এই গরু, এই ভর্তা দে, ভর্তা দে। ঝোলা বুঝে খামাইছ। পানি জমার আর মারছি। দে দে। কেডায়? ও অদি গাছের গোড়ায় মতে। কিসান অনে হরেন কি? মতি ওই সিকি ফল ধরা গাছের গোড়ায় কেউ মতে? আয় এই 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 মি আমরা সমস্যাটা কি? হ্যাঁ, এখানে নিত্যই মতি ব্যাপার কে মতে, সমস্যা আছে আপনার? আপনারা আছে জিনিস আপনি মতবেন, তা গাছের গোড়ায় মতবেন কে? আর কথা বলে চেটে ওঠেন কে? এই গাছটা কত বড় উপকারী হে কেমন জানেন? গাছটা ছায়া দেয়। এই যে পুকুরের পাইপ ভাঙ্গে ছিটে পড়ে যাইতে এই গাছটা আটকায়। এই গাছের ছাল দিয়া কত রকম ওষুধ আহিয়ে জানেন? আপনি মেয়া ফটত করে মেয়া গাছের গোড়ায় মরতে বইছেন জিনিসটা লইয়া। আবার মতবু তোর সমস্যা কি? তুই আন দিয়ে বাঘ মারামারি লাগবি? আয় আয়, কুস্তি গেলুম, আয়। লাগবি? আয় 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 আয়, মারামারি লাগি, আয় আয়, মারামারি লাগবি, আয়। এরপরে বাড়ি দিয়ে পলিথিন লইয়া আইস। মুতাইলি পলিথিনে মুতবি আর পকেটে ভরবি। মাইন্দারে ভমাই দেয়ার। এ ভাই, আপনি কিছু মনে করেন না, ওই হালা একটা মাইন্ডার, ও বোঝে নাই আপনার গোড়ায় মুততে দিয়েছে। মানুষ তো সৃষ্টির সেরা জীব, এর লেগে আপনাকে মূল্যায়ন করে না। ওই দেখ কোপাইছে, আবার দেখ, দেখছো? আপনাকে মূল্য যদি বুঝতো ওরা জীবনে কোপাইতে পারতো না। কোন মতে আর কোন মতে না, সেদিকে তাকাইয়ে না, আপনি খালি ফল দিতেই থাকেন। মানুষের সাথে দাও থাকলে শয়তান তো ও হারবাল জামাল ভাই, কি হয়েছে? হ্যাঁ ভাই, কেল্লা কথা কও, মাথা কথা কি খারাপ হয়েছে? তোর গাল পরিষ্কার আছে? কাল তো পরিষ্কারই। একটু সোফার দিয়া ঠাড়াইয়া গান সমস্যা করম গেলাম মাইন্ডার। হ্যাঁ সামরা, আমি হারবাল। ওই তো কথার কথা। কথার কথা কি? আমি যখন তোর কই কথার কথা মাইয়া, তা কি তুই মাই হবি? না হ্যাঁ সেতিস না, মনু সেতিস না। মাইন্দারে মাথাটা গরম করে ঠিক আছে। হন এক কি আওয়াজ পাস ঠিক মতো? ঝিনঝিন করে। গেট্টুকুমারি গাছ চেনোস? ওই গেট্টুকুমারি গাছটা লাগাবি, ওর যে কষ হেয়ে নিয়ে খাবি, হজম শক্তি, কাশি, কিরমি যা আছে সব ঠিক হয়ে যাবে। একটা গাছ লাগাইস মনে হয়, যা। এখন এই গাছটা রে সরি কইয়ে যা। গাছটার মুই সরি কো মুখি লেগে, মুই কি হারবাল ডাক্তার নি? সরি ক, একটা অবস্থা। সরি ক। না কম না, মুই হারবাল ডাক্তার জানি কমনে। সোসরা পাতা তুমি চালা। কিছু মনে করেন না,
পড় আম্মা, এই যে না দাও, এ না দাও। গোল করো না, গোল করো না, গোল করো না, গোল করো না। খোকন ঘুমায় খাটে। খোকন ঘুমায় খাটে। ঘুমায় না মা, এটা ঘুমায়। ঘ শুনো, গ হইতাছে ছোট আর ঘ হইতাছে বড়। যেমন ঘর, হ্যাঁ, ঘোড়া, ঘাস, গড়ি, এগুলা। ঠিক আছে? মা, আব্বাও তো কয় গরু, গাছ, গোড়া সবই তো গ গ। কারণ তোমার আব্বা পড়ালেখা করে নাই, এ ভুল কয়। আর তাছাড়া এটা হইতেছে আঞ্চলিক। আঞ্চলিক তো এগুলো হইব না, তোমার তো ঠিকটা শিখতে হইবে। কারণ তুমি তো বড় হইয়া ডাক্তার হইবা, পড়াশোনা কইরা তুমি মানুষের উপকার করবা, সেবা করবা না, তাহলে তো তোমার সঠিকটা শিখতে হইবে। নাও সঠিকটা শিখো। আব্বাও তো ডাক্তার, আব্বাও তো ওষুধ বানায় মানুষের রোগ সারায়। আমার এত পড়ালেখা হইয়া শিক্ষিত হইতে হইব কে? কারণ আম্মা না, ওষুধ বেচলেই ডাক্তার হন যায় না। ডাক্তার হইতে গেলে অনেক পড়ালেখা করতে হয়, হ্যাঁ, সঠিক পড়ালেখা করতে হয়, শিখতে হয়। তাইলে তুমি ঠিকভাবে মানুষের সেবা করতে পারবা, উপকার করতে পারবা। আমরা পড়ি। আমার খিদা পাইছে। ভাত খাবি? কচু গাড়ি রাঁধছি না, সব সুন্দর করে মাইখে দি। না, আমি কচুর গাড়ি দিয়ে খামু না, আমার গলা চুলকায়। আমি বিস্কুট খাবো। তোরাই তো বিস্কুট কমবে পাবো আম্মা, হ্যাঁ। এই ঠান্ডাটার মধ্যে মাইডারে পড়াও, বুধবালাই জীবন হইবে না সেরি। আব্বা, আমার জন্য মাংস আনছো? গরুর মাংস তো আজকে পাই নেই আম্মা। দেখো কি আনছি, জেতা মাছ, লাফ হয় আর লাফ হয়। এ রান্দো জেতা, আইজ আবার কুত্তারে খাওয়াইও। রাইতের বেলা লই আইছে মাছ। আব্বা, পড়াও। পড়াও। কোমরটাই ব্যথা। দেই রাইন দিও। পড়াও না, একটু হুইনা যাই। চা দুইটা গেছে, ফুল ফুটটা গেছে। চা ধরতে আছে, ফুল ফুটতে আছে। কদম তলায় কেডা? কদম তলায় কেডা? হাতি নাচতে আছে, ঘোড়া নাচতে আছে। হাতি নাচতে আছে, ঘোড়া নাচতে আছে। সোনামণি, সোনা, সোনামণি, সোনামণির বেড়া। সোনামণির বেডা। চা দুইটা গেছে, ফুল ফুটতে গেছে। চা ধরতে আছে, ফুল ফুটতে আছে। কদম তলায় কেডা? কদম তলায় কেডা? হাতি নাচতে আছে। তোমার নানার বিয়া। হাতি নাচতে আছে, ঘোড়া নাচতে আছে। হাতি নাচতে আছে, ঘোড়া নাচতে আছে। আর পারবো না। I love you. I love you too. আস্তে করো না, মাইয়াটা ঘুমাইছে তো উঠা যাবো। সব মিশাই দিব না, আস্তে করলে কি সব হইয়া যায়? মাইয়ের অভ্যাস আছে ঘুমো। কইতাছি আস্তে আস্তে মেশে এখানে একটু না। কে যাও, কে কি কও? কবিল করো গাও। কও ভালোবাসন দোল আছে, আমার যাওয়া লাগবো।
বাসি থালা বাসনের চেয়েও মরে কম ভালোবাসো না। সারাদিন চিত্তে থাও, কথা কইলি কডর কডর করে কথা কও। প্রেম প্রীতি তো খালে পড়ছে। অবশ্য তোমার তো দোষ না, ভালো খাওয়ান পরন দিতে পারি না। মায়ের চাওয়া পূরণ করতে পারি না। কবে তোমার শপিং এ লয়ে গেছি হ্যাঁ কইতে পারি না। কর্মটা কি কও? মানুষের এখন আর লতাপাতার প্রতি বিশ্বাস নেই। কথায় কথায় ডাক্তার, বিসি উঠলেও ডাক্তার, ফোড়া উঠলেও ডাক্তার। একটু ফোড়া গালাইতে ডাক্তারের দ্বারা যে লাখ টাকা খরচ করেন, কিন্তু মগদের দিয়ে 20 টাকার ওষুধ কিনবে না। বাপ হইয়া সব চাওয়া পাওয়া পূরণ করতে পারতেছি। চাওন পাওন তো পরের কথা, ভালো মন দুটো খাওয়াইতে পারতেছি না। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা। কেমনে বুঝাম? চিন্তা করো না, সবার কপালে কি সব জোরে কপালের দোষ? একটা কথা আছে না, যুগের লগে তাল মিলা চলন লাগে। এই কারবার যেহেতু চলতেছে না তো বাদ দেও। আর এটা করণের লেগাও একটা লেহাপড়ার দরকার আছে, লেহাপড়া তো করো নাই। এতক্ষণ যে দুঃখের কথা দিয়ে কইলাম, এত মুট করে ধরে হাম্বল দিছিলাম মধ্যে দিয়ে আমি ফ্যাস্ট চলতে আছে না, চলতে আছে না, তোর কইছে চলতে আছে না। পড়ালেখা করতে হইবে। আব্বা আসলে কবিরাজ, দাদা আসলে কবিরাজ, আমি কেউ মুখী ডিস্কো ডান্স। শুনো, কথা না সিরা বিজে না। আমার জীবনটা তো শেষ, তোমারটাও শেষ, মাইয়াটা তো বড় হইতেছে, একটা ভবিষ্যৎ আছে না, চিন্তা করা লাগবে না। সবার কপালে সব জোড়ে না। ওই মুসলিম মিয়া বউ পিডে, আমি পিডাই। হ্যাঁ, আতার দফদা চুরি করে, চুরি চুট্টামি করে, জুয়া খেলে, আমি খেলি। আল্লাহ তোমার ইয়ে দেয় নাই, শুক্রিয়া আদায় করো। যাও শো 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 কেছে শো। না শুনো না, এখন তো আমার কাম আছে না, আমি কাম করতে যাই। আর তুমি বেশো কারের কি কইতাম, আসতে বেশো, মাইয়াটা ঘুমায়। ফাইন ডিয়ার। হ্যালো হ্যালো, মাথা কিন্তু গরম করতে আছে কইয়ে দিলাম, একেবারে কিন্তু পাড়াইয়ে লাগিয়ে গেলাম, একেবারে পাড়াইয়ে লাগিয়ে গেলাম। ফোন রাখ, ওই চিরবাজার ফোন রাখ, আমরা কিন্তু গাড়ি দেবো, কিন্তু 14 গাড়ি দেবো। মিষ্টি চিরবাজার, নারকেল চিরবাজার। ওই নারকেলি চিরবাজালন, নারকেলি চিরবাজালন। তোরে বাড়ি আই আমি বুঝবো ওই হানে। গেছিলেন নারকেলি দাঁড়া, ফোনটা কাট। চিরবাজার চিরবাজার। ওই এই, চিরবাজালন কি করবি কর? চিরবাজালন। তোর মাইকে কি কথা আছে কর। আরে জীবন যৌবন একবার আসে, ডেলি ডেলি আসে না। এই দেহটা নষ্ট হইলে পরে কিন্তু পাইবা না। টাকা পয়সা হাতের ময়লা, টাকার গরম চলে না। এই জীবনটা নষ্ট হইলে টাকা দিয়া কিনবা না। সোনার বাংলায় সোনা ফলে ভেবে কবি নজরুল কয়, সাইফুল হাসান জামাল হেকিম গাছে কিন্তু ভেজাল নাই। গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছে ভেজাল চলে না। আমি বাজার নতুন না, বহুদিনের পুরানা। আসসালামু আলাইকুম ভাই, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, জানলায় হাত বা মাথা রাখবেন না। ভাইজান
মাত্র 20 টাকা আমি নিয়ে আইছি সর্বরোগের মহা ঔষধ। জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, সব রোগের মহা ঔষধ লইছি মাত্র 20 টাকায়। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা দিয়ে একটা সিগারেট কিনতে পারেন ভাই, কিন্তু 20 টাকা দিয়ে সর্বরোগের মহা ঔষধ কিনতে পারেন। লাগবে নাকি কারো ভাই? লাগবে? হাত উঁচু করেন। লাগবে? লাগবে কারো ভাই? লাগবে? আসলে অনেক কেউ হালার পোলা একটা মাইক লইয়া আমার কান্ডারে ঝালাফালা করিয়া হালাইছে। এ হালার পরে লামানো যাইবে না। ভাইজান কেউ লাগবে? এখানে কেউ লাগবে? হাত উঁচু করেন। লাগলে কেউ লাগবে? লাগবে ভাই? আইছে ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল বেবাকে একলাই। চাচা লাগবে নাকি? এক ফাইল মাত্র 20 টাকা, 2 ফাইল 35 টাকা। লাগবে নাকি কারো? লাগবে কারো? আলাই বন্ড বেটারা হারা জীবন লেখাপড়া করিয়া ডাক্তার হইছে আর হ্যাঁ 20 টাকা দিয়ে কাম হাঁটতে চায়। ভাই জান তো জান এদিকে কারো লাগবে ভাই? লাগবে ভাই? লাগবে কারো? কারো লাগবে? ভাই আপনার লাগবে? হেলে একটু কেনেন। একটু লাগবে। ওনার লাগবে? এই ওনার লাগবে দাও। ভাই এমনি মোরে একটা ফাইল এই যে এক ফাইল লাগবে। বিশ টাকা 20 টাকা 20 টাকা। মনটায় যে কি চায় হালার ফলার 1 ঘন্টা চুবাইতে পারতাম। 20 টাকা দিয়ে ওষুধ কিনা ও সব রোগের চিকিৎসা করতে চায়। শ্রীলঙ্কা বিশেষ জায়গায় দুর্বল। হ্যাঁ দুর্বল। হালাই জানলে কেমনে? এই ক্যামেরা সাহেব এদিকে আসেন। ভাইজান এই হালারে লং সিট দিয়ে লামাইবেন, আর নাহলে কিন্তু যাত্রীরা আমরা সবাই লাইনে যাবো। বুঝছি বুঝছি। এই মিয়া তোমার কইছি না তুমি লঞ্চ উঠবা না, এই সামনের গাড়ি তুমি লাইমে যাবা। নামো নামো। ওদিনে করছি কি আপনি? ফাল দিয়ে ওঠেন কে? আরে আও না মিয়া। ওরা তো বাইরে খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ মাইর খাইছে। ঠিক আছে আয় এখন ওষুধ বেচা গিয়া। হইছে চা হইছে। আচ্ছা হচ্ছে চা নেন। এই যে চা। ওই আটাও দেন। একটা দেবো। একলাতে নিতে পারবেন? পারবি তুই আনতে? ও পারে ওই সব কাজই তো করে। নিয়ে বেড়া চা খা। স্যার আর করবে কি? ওরা গত সপ্তাহে আব্বারে লই গেলাম ঢাকা মেডিকেলে। হাসপাতালে মানুষ যায়? না না হাসপাতালে মানুষ যাবে কেন? মানুষ তো যাবে ভেরিটিনারিতে, যেখানে গরু ছাগলও যায়। তোর কি সমস্যা হয়েছে সেটা বল। এবারে এত দূরে কোনে গেছি, ডাক্তারে 5টা মিনিট সময় দিলে না। প্রেসক্রিপশনে 6টা টেস্ট দিলে, এক গাদা টেস্ট দিলে ধরাইয়া। এই আমাকে ডাক্তারের অবস্থা। এখনো কথা ওরা কষাই ছাড়া আর কিচ্ছু না বেটা। তো তুই ডাক্তারি করতি, হাসপাতালে নিয়ে গেলি কেন? তুই পারস না? এ বেটা তুই কেমন কথা কও? শোন, ঢালাও ভাবে না জেনে না বুঝে কোনো কথা ছড়ানো ঠিক না। উনি ঢাকা মেডিকেলের ডাক্তার, ঘোড়ার ঘাস খাইটা হয় না। সরকারি মেডিকেলে যারা পড়ে বা ওইখান থেকে যারা ডাক্তার হইছে তারা এদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী। তুই চড়াও গরু, তুই কেমনে বুঝবি ডাক্তারের কি কাজ? যেমন ডাক্তার বুঝবে না তোর কাজ। আর সময়ের কথা বললি না, সারা বাংলাদেশ থেকে ওখানে হাজার হাজার রোগী যায় প্রতিদিন। সরকারি মেডিকেলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক একজন ডাক্তার 100-র উপরে রোগী দেখে। 100 রোগীরে 5 মিনিট করে যদি সময় দেয় তাহলে 8 ঘন্টার উপরে সময় লাগে। কেমনে সম্ভব? তারপর তাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, সেমিনার থাকে, বোর্ড থাকে, চেম্বার থাকে। গভীর রাতে মানুষটা বাসায় ফেরে, তারপর আবার পরের দিন সকাল 8টায় আমাদের জন্য হাসপাতালে ফেরে। এর জন্যই আমরা এখনো সুস্থ আছি। হ্যাঁ, বেশিরভাগ মানুষই ভালো থাকে, কিছু সংখ্যক খারাপ সবকিছুর উপরে প্রভাব বিস্তার করে বলেই আমাদের এমনটা মনে হয়, এছাড়া আর কিছু না। বিস্কিট খাবা? বিস্কিট 10 টাকা দামের বিস্কুট কিনে দেব, ঠিক আছে? আদি চলো। আমাদের মানুষের ভিতরে না ঢুকে তাকে নিয়ে সমালোচনা করা। একালি ডিম আর 10 টাকা দামের যে বিস্কিট না, এটা দেন দি। এই দি কইতি কইতি আমাকে হারবাল ডাক্তার ভাবি আইয়া পড়ছে। আরে এগো কি আমাকে ভবিষ্যতের ছোট হারবাল নাই? ভালোই তো। আর দলায় আহের গরু মিশে ইয়া যৌবনের হালুও বেছে আমাকে ডাক্তারে। আর মানুষগুলো বড় পাগল, ওই টাকা দিয়ে কিনে খায়।
এ সব হারামিন কেমন কর আর জিগেইলে কয় আমি হারবাল ডাক্তার না আমি কবিরাজ। এ বান্দির বাচ্চারা, জুতা দিয়ে পিড়ে আমারে সবগুলো দাঁত একদম খয়া ফেলামু। এই তোর কাছে ওর বাপে যে কি হাত পাচ্ছে নাকি কইছে কি দিয়া কি বাড়ায়? এ তুই যে দুধের মধ্যে পানি মেশায় বেসো, আমি কি তোরে করো চোরের বাচ্চা কই বলাইছি? অসভ্যই তোর জানি কোরআনকার। এ অশিক্ষিত। কবিরাজ মানে বোঝো? এ কবিরাজ মানে বোঝো? তোর বাপ মানে যা জিগা কবিরাজ কি? হ্যাঁ, আগে যদি কবিরাজ না থাকতে তোর বাপ মা না জন্মাইতে কষ্ট হয়ে যাইত। চলো। তোরা বেটা সব সময় মানুষটা ছোট করতে পছন্দ করিস, এখন অপমানিত হয়ে ভালো লাগলো না? কেমন লাগলো? আর বেটা জামাল ভাই তো কবিরাজ, এক সময় কবিরাজ ছাড়া আর কিছু ছিল না। চাচা, চায়ের বিলটা পরে দিব অনেক। ধুর। আম্মা, আম্মা কই? আম্মা, এ কি মেয়েটা ঘুমিয়ে পড়ছে? হ, বাপ বাপ করতে করতে ঘুমায় পড়ছে। আমার মাইয়া না, বাপ বাপ কইতে কইতে তো ঘুমাইবো, আম্মা আম্মা কইতে কইতে ঘুমাইবো। বাজারে গেছিলাম, মাইনসে দেখে অপমান করলো। কে? কে কি কয়? হারবালের বউ, হারবালের মাইয়া। তুমি আডার মধ্যে মিডা মিশে হালুয়া বানায় নাকি মানুষ করে ঠকাও? ও বোঝে না, না বুঝছে কয়, না বুঝছে কয়। বোঝ এই ঠিকঠাক মতো বুঝে গেছো তো? তুমি আডা মাডা মিহাই না, আডার মধ্যে মিডিয়াও যদি মোরে কত কি কয়, বালে বাল হার বাল বুঝছে তুই? মোরে যা কয় হ্যাঁ 10% তোমার কয় নাই, ওই যদি কইতে খাবার উপরে বমি করে দিতি। কইতে পারো নাই? রিমোটটা লই যখন বউ তখন দি হারবালের পরে হারবালের বিজ্ঞাপন, তখন তো চেতো না, এখন চেতো কে? এত লেকচার দিও না, লেকচার দিও না, যাও আপনি দেহ বাদ দিতে আছে। আল্লাহ রস্তে, আল্লাহ রস্তে আজকে হামান দিস্তা লইয়া বইও না। হ্যাঁ কে? খোকইন্না, খোকইন্নাকে ঘর থেকে কমপ্লেন দিছে, এর আগে 100 বার দিছে। হ্যাঁ, এটা মোর কাম না, এটা মোর কাম না। আরে এখন ঘুমে ডিস্টার্ব হয়। ও তোকে ঘুমের ডিস্টার্ব হয়, মোকে তো ডিস্টার্ব হয় না। জামাই বউ ঝগড়া করো যখন তখন তো মোকে ডিস্টার্ব হয় না। মুই তো বউ পিটাই না, বউ পিটাই না, বউ পিটাই না। আরে ওইছে, ওষুধ লাগলে কইছে আবার ফ্রি দিমু আনে চাচা। ওইছে, যাও আপুক দাও, যাও। যন্ত্রণা আর নিতেই পারতে আসি না। হ্যাঁ, কি চলতে আছে? জীবনটা সারখার হয়ে যাইতেছে। হারবাল হারবাল হারবাল, হামান দিস্তার হারবাল, এই হারবাল আর হামান দিস্তা। ময়না মাইয়েরা তো বড় হয়েছে না, কয়দিন পরে বিয়ে দিমু, শ্বশুর বাড়ি যাইবে, ঘরটার ভিতরে একলা তুমি আর আমি, কিন্তু আর কিন্তু কেউ থাকবে না। দেখাশোনা একটা পোলা নেবা? মায়াডার পড়াইতে পারো না, ঠিক মতো কিছু খাওয়াইতে পারো না, আর পোলা নিমু না কইতিকা? আর তুমি কেমনে জানো পোলা হইব যদি মাইয়া হয়? চেষ্টা করে আপনি এই যাও না, এই খারাও 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 খারাও। তোমরা না কইছি তুমি এই লঞ্চে উঠবা না? কে অপরাধ কি মোর? তোমার এই লঞ্চে ওষুধ ফেরি করা লাগবে না, কানে কথা যায় না তোমার? ওই যে ফেরিওয়ালা আছে। আরে ভাই, সবাই আমার লঞ্চে উঠবে, উঠতে ঘুমাই থাকবে, কিন্তু তুমি উঠতে পারবে না। কথা ক্লিয়ার? ওষুধ বেচবো না, যাত্রীদের ওষুধ না বেচলে খামো কি? আরে গরিব মানুষ না ভাই।
তুমি যে লঞ্চ উইটটা অশ্লীল মাইকিং করো, কর্তৃপক্ষ তো নালিশ করছে। আমার তো একটা চাকরি করি ভাই, তুমি করতে পারবা না, নামো নামো। এটা কি ধরনের কথা বল তুমি ভাই? মানুষের রোগ অশ্লীল হয়, রোগ হলে কি বেটার ওষুধ খাইবো না? রে ভাই বোঝই তো, আমিও তো চাকরি করি। জামাল মিয়া, তোমাদের ওই ওষুধটা আছে না? থাকলে আমার এক ফাইল দেওয়া। অশ্লীল ওষুধ খাওয়ার দরকার নাই। আয় গড়ি গরম, আয় গড়ি গরম, আয় চানাচুর, চানাচুর, এই চাল চানাচুর, গড়ি গরম, আয় গড়ি গরম দেবেন, এই আপনি চানাচুর নেবেন, চানাচুর, 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 আয় গড়ি গরম, গড়ি গরম, এটা দেখ। জামাল কবিরাজ ভাই না আপনি? আরে ভাই নয়ার আরে আমের কোনে এক ফাইল ওষুধ নিয়া কি জুবকার পাইছি ভাই। তাই নি? হ্যাঁ ভাই, আগে মাজার ব্যথায় বাতের ব্যথায় আরতি পারতাম না, এখন ফুরফুরিয়ে দৌড়াই। ভাই কিছু মনে করেন আমার কাছে সালাম। আর কর কি সালাম করলাম না। ওকে ভাই 4 বছর কষ্ট করছি ভাই, আজকে এক ফাইল লয়ে যাবো। আব্বাই কাশতে কাশতে রাত্রিরে ঘুমাইতে পারে না। চিন্তা করেন না, চিন্তা করেন না, হ্যাঁ একটা যন্ত্রণায় আছি, ওই হ্যাঁ একটু ক্ষয়রোগও আছে। চিন্তা করেন না, ওষুধ আছে। বয়স কত? 70 হ্যাঁ বেশি হইতে পারে। 70 বছর বয়সে ক্ষয়রোগ? মানে ক্ষয়রোগ কি, মানে ওই আর ক্ষয় আছে। হাডু ক্ষয়রোগ, এই তো। চিন্তা করেন না, ওষুধ আছে। এটা লন, এইটা লন। এই কাশিটা হ্যাঁ সকাল আর দুপুরে হ্যাঁ। তুলসীর পানি দিয়ে খাওয়াইবেন। আচ্ছা। আর তেল গরম কইরা হ্যাঁ। যেখানে যেখানে ব্যথা হেনে হেনে মাসবেন। আচ্ছা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আমার হাদিয়াটা দিচ্ছি না, আমার হাদিয়াটা 500 টাকা তো বান্দি নেই। দূর ওটা আমার খুশি হইতেছি আমি, রেখে দেখ। তাহার মানে কার লাগে খুশি হইতেছেন না? সে রাখেন। কুত 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 কুত। ওরে আল্লাহ গো। কুত 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 কুত। কুত 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 কুত। পেটে ব্যথা, পেটে ব্যথা। আফিয়া, আফিয়া, ওমা, ওমা, আফিয়া কিসে তোর? কিসে? কোন ব্যথা? ওমা, আল্লাহ, আল্লাহ আমার মেয়ে ছিল। আমার মেয়ে কি? তোর ব্যথা করে? তোর ব্যথা করে? আম্মা, ও আম্মা, আম্মা,
ও সমরে তোমার সনে, সমরে তোমার সনে। ওকে, গরুর মাংস লই এসি মা, এটা উড়াও। মাইয়াটার দুপুর বেলায় পাচার খেয়ে পড়ছে, পেটের মধ্যে ব্যথা, কামতে কামতে 2-3 ঘন্টা কাইন্দা আর মাত্র ঘুমাইছে। দৌড়ে দৌড়ে আইছি। আচ্ছা দেখো না, যখন খাইবে তখন দেখো। এই এক বেড়ারে কবিরে যে ওষুধ দিয়েছিলাম, এ বেড়া খাইয়া পুরা সুস্থ হয়ে গেছে। 500 টাকা দিয়েছে মোরে। সবাই সামনে সালাম করার লিগে কি যে পাগল, তুমি খালি মোর পাটটা বুঝলা। ওইসে বুঝছি আপনার পাঠ। এখন যান, আত্মুখ দেন, বাদ দিতে আসি, যান। পোলাটা নেবা আত্মুখ দিতে কইছে। যাবেন নেবা একটা পোলা। কেমন লাগে আপনি দুইটা। মাইয়াটা কিন্তু ঘুমাইছে। যাও, মাইয়া ঘুমাইছে আর আত্মুখ দেন, বাদ দিতে আসি, যান। পোলা একটু চেষ্টা করি, চলো। ব্যথাটা কেমন উঠছে? মায়ের ব্যথা আবার উঠছে। মা মা মা, এই যে এই যে এই যে। আব্বা, আব্বা কি হইছে? আব্বা কি হইছে? কইছিলাম না তোমারে, পাশের কাছে ব্যথা পাইছে। কি করব? আমরা দেখি। বলা কি হলো? আম্মা, কথা রসা আদা রস লইও তো। গরম পাইলো, গরম পাইলো। কি হইছে? কি হইছে? এই যে এই আব্বাই, 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 আব্বাই। বুঝছো? এই যে এই যে। এই তো, এই যে আসো। দেই। এই যাব। এই যে এই যাব। এই যে এই যে দেই। এই যে। এই ঠিক আছে মা মা মা, এই যে ঠিক আছে, ঠিক আছে। মা, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আমার দেন, আমার দেন। ঠিক আছে, ঠিক আছে। আমার তো ভালো ঠেকতে আছে না, চলো সকালবেলা ওই সদর হাসপাতাল লয়ে যাই। চিন্তা করো না, মায়ের মন তো বেশি অপ্তে আছো। খানকুনি পাতার রস আর আদার রস, পেটে ব্যথার জম, সকালের মধ্যে ভালো হয়ে যাবে। তুমি ঘুমাও, ঘুমাও। এমনি কি আর ঘুমাইবো? হ্যাঁ, আচ্ছা আমি রাইট খাই। হ্যাঁ, থাও ভাই, থাও।
আসো, আমার ক্ষুধা লাগছে। আমি সকালবেলার পাখি, যদি হয় উড়ে সরেয়া প্যাকেটটা ব্লাশিং আয়। না গরম গরম ফেল। মা আমি এগুলো খাবো না। মজা আছে মা, এই যে দেখো। মজা খাই দাও। পয়সা পামু কো বেচা কি নেই তো না, মাইয়াটার আবার স্কুলে ভর্তি করছে, যা আসলে সব ভেঙে দিছি। পাঁচশো দিতে পারবি? নাই দিন তুমি দেখ। আবার ব্যথা লাগছে? হ্যাঁ মার কাছে মার কাছে এই যে ব্যথা করতেছে। ঠিক আছে ঠিক আছে মাম্মা, ঠিক আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। জীবন যৌবন শেষ করিয়া লাইলে না, এমনটা হানটা হাও। আমি রাত্রিরে তোমার ওই হামান দিস্তার পিটানির ঠেলায় আমি আর ঘুমাইতে পারি না। আমার মনে হয় কি জানো, তুমি কবরে গেলে ওই হামান দিস্তার বাড়ি কান পাতলে পরে কবর দিয়ে হোনা যাইবে। মুসলিমের দাফনের কাপড়ের দোকানে সব দাফনের কাপড় শেষ, এক পিস বাকি আছে। খিচ্ছা দৌড় দিয়ে যাই কিনা লইয়ান যান, বাগে ভাইবেন না পরে। কি তুমি কি আমারে কইলা? জিন রে কইছি, জিন রে। কান দেখে না ঘরের মধ্যে মাইয়ে মাইয়ের কি হয়েছে? পেটে ব্যথা। কবিরাজের ঘরের মাইয়ের পেটে ব্যথা?
তুমি দি হারাবাড়ি ওই মানুষের গেডি ব্যথা পেটে ব্যথা ওই ইসে ব্যথা হেয়ে কমাই বেড়াও আর তুমি ওই নিজের মাইয়ের অসুখটা সারাইতে পারো না না কি যে করো তুমি আমার মাইয়ের পেটটা কি প্লাস্টিকের? পেটে ব্যথা হইতে পারে না? হ্যাঁ, ডাক্তারে কি জ্বর হয় না? শরীরে ঘরে কি চুরি হয় না? নাপিতের কি চুল বড় হয় না? আমার মাইয়ের পেটটা সমস্যা কি? আইসেন কে? আইছিলাম ওই জাল লেগে আইছিলাম মানে ওই তুলুক চন্ডাল হেয়া তো তুমি যেতে পারো নাই জায়গা ওই আমার পোলা সেলিম মিয়া ঢুকলে পরে আর বাইরে না কষা বেতাল কষা আধা ঘন্টা 1 ঘন্টা লাগে তোমাদের কি কোনো ওষুধ টষুধ আছে? এরকম বাপ যারা আছে তো কষা হইবি। আমারে কিছু কইলা না এটা লন। এতে কমবে? কমবে না, ওষুধ তো এলে কমলাম নাই, কোনো সময় তো 2 টাকা দিয়ে কর নাই। রাহো জামাল। কি? মাইয়েটার পেটে ব্যথা, ডাক্তার দেখাম। 500 টাকা উদ্ধার দেওয়া যাইব? আছে আপনার দ্বারে? কি তুমি যে চালা খেয়ে কি মুই বুঝি না? এই একটা ওষুধ দিয়ে তুমি আমার টাহার খোঁড়া দিলা? এই আমি তোমাদের দিকে কয়দিন ওষুধ নিছি? কয় টাকা পাও যে টাহার খোঁড়া দিলা? আমি মাইন্ড করেন কে? আর মাইন্ডের কি আছে? এই ভুয়ো ওষুধ বেচো, নিজের ঘরের মাইয়ের পেটের ওষুধ ঠিক করতে পারো না, আবার মাইসের ওষুধ দাও। রাও তোমার ওষুধ মেয়া হার বাল না কিসের বাল মেয়া আসি মেয়া খালি আমার দ্বারা টাহার খোঁড়া যায়। মা এই যে চলে হ্যাঁ মা এই যে চলে আইয়ে পড়ছি আম্মা তাড়াতাড়ি জানা ভাই ভাই ওবার জলদি যা। আইয়ে পড়ছি এই তো চলে আসছে আরে একটু আম্মা রে আইয়ে পড়ছি ভাই রে ওবারে টান রে ভাই টান। আইয়ে পড়ছি রে আইয়ে পড়ছি। আরে ভাই রে জলদি যা। টান রে ভাই টান। কখন থেকে দেখি ব্যথা বেশি? আচ্ছা ঠিক আছে। কি আসছো সাথে? তোমার আম্মু আসছে? হ্যাঁ আর শোনো ওই বাচ্চাটার বাবা মাকে একটু ডাকো তো, দেখো তো ওরা কোথায় আছে। এই যে বসেন। আপনারা কি হন বাচ্চার? আমি আর আব্বা। আচ্ছা কতদিন ধরে এই অবস্থা? স্যার আজকে 3 দিন। 3 দিন? কোনো ডাক্তার দেখাননি? স্যার আমি নিজে একজন কবিরাজ, ওষুধ দিছি স্যার, অনেক ওষুধ খাওয়াইছি, কিন্তু আপনারা যে কেন এমন করেন আমি বুঝি না। সব ওষুধে কি সব রোগ সারে? তাহলে বিজ্ঞানে আধুনিক হলো কি করে? হাতের কাছে হসপিটাল, অথচ আপনারা এত দেরি করে আসলেন। আপনার বাচ্চার পেটের ব্যথা সাধারণ কোনো পেটের ব্যথা না, ওর এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশন করে বাস্ট হয়ে গেছে, জার্ম সমস্ত পেটে ছড়িয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব ওকে বরিশাল অথবা ঢাকা মেডিকেলে নিয়ে যান। বাচ্চার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। স্যার আপনি লোন তো স্যার, আপনি একটা ব্যবস্থা করেন, ব্যাপারটা ইজি স্যার। আচ্ছা দেখেন, কবিরাজের চিকিৎসা
ছোট কোনো চিকিৎসা না। সৃষ্টির শুরু থেকেই মানুষ এই চিকিৎসা পদ্ধতি দিয়ে চিকিৎসা করে আসছে। ভেষজ ওষুধেও কাজ হয়, কিন্তু আপনারা কি করেন? সেটার প্রকৃত গুণাগুণ না জেনে আপনার আরেকজনের কথায় সেটা চিকিৎসা করেন, আরেকজনের উপরে প্রয়োগ করেন। আপনার হয়তো জানা নেই যে বাংলাদেশেও পৃথিবীর অন্যান্য দেশের মতো এই ভেষজ চিকিৎসা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। আর আপনি এই গবেষণালব্ধ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনার বিভিন্ন ওষুধ আপনি আপনার মেয়ের উপর প্রয়োগ করলেন। ফলাফল কী হলো? আজকে আপনার মেয়ের এই অবস্থা। যেটা করবেন সেটা জেনে বুঝে শিক্ষা নিয়ে তারপর সে ওষুধ প্রয়োগ করেন না। যারা মেয়েরা কইছি, আমি এটা 3 দিন ধরে কইতাছি মাইয়াটা হাসপাতাল লয়ে যাই, এ আমার কোনো কথা শুনে নাই। এখন যদি আমার মাইয়াটার কিছু হয়, আফিন, আমার বাচ্চাটার পালস খুঁজে পাচ্ছি না। ও হয়তো আর বেঁচে নেই, তাড়াতাড়ি আসেন। কি বলো এসব? চলো তো দেখি। আপনারা বসেন। আমি তোমাকে কইছিলাম আমার মায়ের হাসপাতাল লইয়া আও, তুমি লইয়া আও না। আমার মাইয়া কই? আফিয়া, কত বড় ভুলটা আমি করছি। পড়ালেখা না জানি না কবিরাজি করছি, ডাক্তারি করছি, আজ নিজের ভুলের কারণে কলিজার মাইয়াটারে হারাইলাম। আমার তুই মাফ করে দিস রে মা। তোর বাপ তোরে গরুর মাংস খাওয়াইতে পারলো না মা। আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো, আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো, আব্বা গরুর মাংস দিয়ে ভাত খাবো। আমার কেডা কইবে? ও আল্লাহ, আল্লাহ রে, রে কেমন আছিস মা? তুই কেমন আছিস মা? তুই কেমন আছিস মা? তুই তুই কেমন আছিস মা রে? মারে তুই কেমন আছিস মা? আরে মা, একবার আয় তোরে গরুর মাংস দিয়ে একবার ভাত খাও। ওরে মা, ওরে মা রে, ওরে মা।